in you. You've lost again and again and again. আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, বা সবাই আমাকে নিয়ে হাসবে? কিন্তু ভাবুন তো, শাহরুখ খান যখন বলেন আমি নক্ষত্রদের শেষ, I'm the last of the stars. তখন তার আত্মবিশ্বাস কোথা থেকে আসে? বা বিরাট কোহলি যখন বলেন এই হৃদয় আরো বেশি কিছু চায়, তখন সেই সাহস তিনি কোথায় পান? ইলন মাস্ক, ধোনি বা বিশ্বসেরা ব্যক্তিত্বরা কিভাবে এত আত্মবিশ্বাসী? তারা কি জন্ম থেকেই এমন ছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশেষ মানসিক কৌশল যা তাদের জয়ী করেছে? আজ আমি এই ভিডিওতে 3টি ধাপে আপনাকে সেই মানসিক শক্তির কৌশল শেখাবো, যা আপনার সেলফ ডাউট দূর করে সেলফ কনফিডেন্স গড়ে তুলতে সাহায্য করবে। তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। Life is full of problems and pain. আপনি জানেন কি, বর্তমানে 85% মানুষ সেলফ ডাউট বা আত্মসন্দেহে ভোগে। অনেকেরই লক্ষ্য থাকে কিন্তু বাস্তবায়ন হয় না, অনেকেই সুযোগ পান কিন্তু সফল হন না। কেন? কারণ তাদের মনে বারবার একটি প্রশ্ন আসে, আমি কি পারবো? আমাদের মন এমন ভাবে প্রোগ্রাম যে ছোটবেলার অভিজ্ঞতা, সমাজের বিচার বিবেচনা এবং ভুল করার ভয় আমাদের আত্মবিশ্বাসকে গিলে খায়। এই ভিডিওতে আমি যে 3টি ধাপ বিশ্লেষণ করব, তা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার সেলফ ডাউট থেকে মুক্তি পাবেন এবং আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন ইনশাআল্লাহ। প্রথম ধাপটি হলো আত্মসন্দেহ কিভাবে গড়েছে এবং এটি আপনাকে কিভাবে আটকে রাখে। আত্মসন্দেহ বা সেলফ ডাউট আমাদের মস্তিষ্কের বিবর্তনের ফল। আদিম মানুষরা বেঁচে থাকার জন্য সতর্ক থাকতো, কিন্তু আজকের যুগে এই সতর্কতা অতিরিক্ত হয়ে গেছে। শৈশবে আমাদের বারবার অন্যদের সাথে তুলনা করা হয়, যা আমাদের ভিতরের আত্মসন্দেহ বা সেলফ ডাউট তৈরি করে। এই সন্দেহ আমাদের প্রতিটি পদক্ষেপে বাধা দেয়। দ্বিতীয় ধাপ হচ্ছে এমন কিছু অভ্যাস যা আপনার অজান্তেই আপনার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে। যেমন অন্যদের সাথে তুলনা, আমি কেন তার মতো নই, অনুমোদনের জন্য অপেক্ষা, সবাই যদি সমর্থন করে তবে আমি এটা করব, আর ব্যর্থতার ভয়, আমি যদি ব্যর্থ হই তাহলে সবাই আমাকে নিয়ে হাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো একটি প্রমাণিত কৌশল, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। সিবিটি হলো এমন একটি মানসিক কৌশল যা বিশ্বের সেরা অ্যাথলেট, উদ্যোক্তা ও বিশ্বের সেরা পারফর্মাররা ব্যবহার করেন। এখন জানি এই সিবিটিটা কিভাবে কাজ করে। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আচরণ, এই 3টি একসঙ্গে কাজ করে। যদি আপনার চিন্তাগুলো নেতিবাচক হয় তবে আপনার অনুভূতিগুলো খারাপ হবে, যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করবে। কিন্তু সিবিটি শেখার মাধ্যমে আপনি এই চক্রটাকেই উল্টে দিতে পারবেন। আপনি স্টেপ বাই স্টেপ এই সিবিটি প্রয়োগ করুন। প্রথম স্টেপ হলো চিন্তাগুলো ধরুন, ক্যাচ ইউর থটস। আপনি কি ধরনের চিন্তা করছেন সেগুলোকে চিহ্নিত করুন। ধরুন আপনি মঞ্চে উঠতে ভয় পাচ্ছেন কারণ মনে হচ্ছে সবাই আপনাকে নিয়ে হাসবে। কিন্তু সত্য কি তাই? সবাই কি আসলে হাসবে? এখানে আমাদের মনের খেলা শুরু হয়। আমাদের ছোটবেলার কোনো ঘটনা যেখানে কেউ হয়তো আমাদের নিয়ে মজা করেছিল, তা আমাদের বর্তমান ভয়কে বাড়িয়ে তুলছে। কিন্তু আমরা কি নিশ্চিত এবারও সেটাই হবে? দ্বিতীয় স্টেপ হলো বিকৃতি চিনতে শিখুন, লার্ন টু আইডেন্টিফাই ডিস্টরশনস। আমাদের মস্তিষ্ক অনেক ভুল চিন্তার ফাঁদ তৈরি করে। প্রথমটি হলো মেন্টাল ফিল্টারিং। যখন আমরা কেবল নেতিবাচক দিকগুলো দেখি, ইতিবাচক দিকগুলো আমাদের চোখেই পড়ে না। যেমন একটা পরীক্ষায় 90 নম্বর পেলেও আমরা শুধু সেই 10 নম্বরের দিকেই তাকাই যেখানে আমরা ভুল করেছি। দ্বিতীয়টি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং। আমি যদি একদিন ডায়েট মিস করি তাহলে আর ডায়েট করার দরকার নেই, এই ধরনের ভাবনা আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। তৃতীয়টি হলো অতিরিক্ত সাধারণীকরণ, ওভার জেনারেলাইজেশন। আমি একবার ব্যর্থ হয়েছি মানে জীবনে সফলই হব না। এটা কি বাস্তবতা নাকি শুধু আমাদের মন গড়া চিন্তা? এভাবে আমরা আমাদের অজান্তেই মনের মধ্যে বিকৃত চিন্তার জন্ম দিয়ে থাকি, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তৃতীয় স্টেপটি হলো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তৈরি করুন, মেক এ লজিক্যাল এক্সপ্লেনেশন। এই চিন্তাগুলো কি সত্য নাকি শুধু আপনার মনের তৈরি ভয়? সবাই হাসবে, এটা কি বাস্তবতা নাকি শুধু আপনার মনের কল্পনা? আমি যথেষ্ট ভালো নই, কোথায় প্রমাণ আছে? কেউ কি আমাকে বলেছে নাকি এটা আমার নিজস্ব ভয়?
একবার এই চিন্তাগুলোর মুখোমুখি হলেই আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে। এখন আপনার করণীয় কি জানেন? এখনই এই মুহূর্তে 21 দিনের চ্যালেঞ্জ নিন। নিজেকে চ্যালেঞ্জ করুন, প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় নিন। আপনার নেতিবাচক চিন্তাগুলো লিখুন এবং তাদের চ্যালেঞ্জ করুন। বিকৃতির ধরন চিনে রাখুন, বুঝুন আপনার মনের চিন্তাগুলো আসলেই বাস্তবতা নাকি বিকৃতি বা ভিত্তিহীন। ছোট পদক্ষেপ নিন। আত্মবিশ্বাস রাতারাতি আসে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিয়ে তা গড়ে তোলা যায়। আপনার মনে যে কোনো নেগেটিভ চিন্তা এলেই লিখে ফেলুন। 21 দিন এটি করুন, দেখবেন আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে উঠেছে আর আত্মসন্দেহ বা সেলফ ডাউট কমে গেছে। আত্মবিশ্বাস আমাদের মধ্যে জন্মগত নয়, এটা গড়ে তুলতে হয়। আর একবার যদি আপনি সেটা গড়ে তুলতে পারেন, তাহলে জীবনের যে কোনো মঞ্চে আপনি জিতবেনই। এই কৌশলগুলো কাজে লাগিয়ে আপনার জীবনে কি পরিবর্তন আসবে? আপনার কি মনে হয়? আত্মবিশ্বাস গড়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? কমেন্টে জানান। এবং ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। শুভকামনা রইল। জাযাকাল্লাহু খাইরান।